আসসালামু আলাইকুম সবাইকে। আমি নসীন হোসেন আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসা। সেটা হচ্ছে একটি সমুচা বানাবো। খুব সিম্পল পদ্ধতি। ফার্স্ট টাইম আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন হচ্ছে আমি আটা নিয়ে নিব, কারণ আমাদের হচ্ছে রুটির ডো বানাতে হবে। সো আমি আটাটাকে পরিমাণ মতো নিয়ে নিলাম। দেন এখন হচ্ছে এটার মধ্যে আমি পানি দিয়ে নিব, কারণ ডোয়ের জন্য অবশ্যই কিন্তু পানি প্রয়োজন হবে। সো লেটস গো ইট। পানি দিয়ে আমি ভালো মতো একটি ডো বানিয়ে নিব। কিন্তু এই যে আমি ডোটা বানাচ্ছিলাম খুব সুন্দরভাবে। এদিক দিয়ে দেখেন আমার ডো বানা দিকে আমার ক্যামেরা পড়ে গেছে। দেন এখন হচ্ছে আমি ডোটা বানানো আমার ডান। ডোটা বানানোর পর এখন হচ্ছে আমরা চলে যাব আপনার পেঁয়াজ কাটা। এই যে এক ম্যাজিক, আমি পেঁয়াজ কেটে ফেলবো, দেখেছেন? তারপরে এই আলুটাকে আমি এখন ভালো মতো হচ্ছে ম্যাশ করে নিয়েছি। এদিকে তাওয়াটাকেও বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে নিই। এই যে পেঁয়াজটাকে দিয়ে হচ্ছে আমরা মিক্স করে নিব। এই যে পেঁয়াজের সঙ্গে এই যে পেঁয়াজটা মিক্স করা হয়ে যেতেছে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার আসবে তখন আমরা এটার মধ্যে মশলাপাতি সব অ্যাড করব। তো চলেন এখন হচ্ছে এটার মধ্যে আমরা যেটা দিব হচ্ছে ফার্স্টেই দিয়ে নিব আপনার লবণ, যেটা অবশ্যই প্রয়োজনীয়। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তারপর দিয়ে নিব হচ্ছে আপনার হলুদ। এই যে হলুদটাকেও আমরা পরিমাণ মতো দিয়ে নিব, যারা কম বেশি খাতে সেটা তাদের ইচ্ছা। তারপর দিয়ে দিব একটু মরিচ। তারপর হচ্ছে দিব যেটা আদা রসুন, এটা কিন্তু অবশ্যই জরুরি। আদা রসুনটা হচ্ছে না দিলে মিস আসলে। দেন এখন হচ্ছে এটাকে মিক্স করে নিব খুব ভালো মতো। দেন এটা মিক্স করার পর আমরা এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে নিব। একবারে অল্প একটু পানি মিক্স দিয়ে দিয়েছি কিন্তু আমি। এই যে পানিটাকে দেন ভালো মতো পানিটা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো মিক্স করে নেব। এবং এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি আলুর যে মিক্স করাটা ছিল ওইটা দিয়ে নিব। এই যে আলুটাকে এখন দিয়ে নিলাম। এই যে আলুটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে ম্যাগি মশলা দিব আমি। এই যে ম্যাগি মশলাটা দিলে আসলে মজা লাগে। চাইলে আপনারা ম্যাগি মশলাটা স্কিপও করতে পারেন। দেন এদিকে সস ঢালতেছিলাম, এই যে সস দিয়ে নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে সয়া সস দিয়ে নিব। আর এদিকে দিয়ে নিচ্ছে হচ্ছে গরুর মাংসের ঝুড়া। গরুর মাংসের ঝুড়াটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আবার দিতেও পারেন। দেন হচ্ছে এগুলোকে ভালো মতো মিক্স করে নিব। এই যে আমাদের কিন্তু ভিতরের হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে আমাদের রুটির ডো। আর এখন হচ্ছে আমি তেলটাকে গরম হতে দিয়েছি, কিন্তু এখন এটাকে আমি বেলবো। এখন এই যে বেলে এসে পড়েছি। এখন হচ্ছে আমি এই ইটাকে যে মাংসের ভিতরের ভুনাটাকে এটা ভিতরে দিয়ে নেব রুটির। এই যে রুটির ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে নেব কিন্তু। এই যে দিয়ে নিব। এখন হচ্ছে এটাকে আমরা ভালো মতো একটা শেপে আনবো। সেটা হচ্ছে আমরা রুটিটাকে উল্টিয়ে সেটা এখন আমরা একটি সমুচার লুক দিব। এটা জানি না এটাকে কি বলে, তা আমি তো সমুচাই মনে করি এটাকে। তো এই সমুচার লুকটা দিয়ে নিব। এই যে খুব ভালো মতো দেখতে পারতেছেন কীভাবে করতেছে। এখন এটাকে হচ্ছে ভাজতে দিয়ে দিব। এই যে এখন তেলের মধ্যে আমি ভাজতে দিয়ে দিব খুব ভালো মতো। ভাজা হলে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি আরেকটা করে নিচ্ছিলাম, এদিকে আমি। তারপর এখন হচ্ছে এটা ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন আমি এটা উল্টে পাল্টে নিচ্ছিলাম। এদিকে আরেকটা ভাজতে দিয়ে দিয়েছি, এটাও কিন্তু হচ্ছে আস্তে আস্তে। এই যে আমার সবগুলা কিন্তু ভাজা ডান। এখন হচ্ছে আমি এটা টেস্ট করে দেখবো এটা আসলে কেমন হয়েছে। এই যে এখন আমি খাই, চলেন। এই যে এইটা আসলে অনেক মজা হয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে অনেক। এটা আমি আরও করে খাবো, কিন্তু আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন, এটা খুবই মজা হয়েছে।
খুব সিম্পল একটা রেসিপির মধ্যে এটা করে ফেলো। তা আমি খেতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই। আপনারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাই।